আমার বাড়ির সরস্বতী পুজো। সকল বন্ধুকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা রইল। অনেক বছর পর খুব সকালে এবার পুজো হয়ে গেল। সকাল 6টায় পুরোহিত আসার কথা ছিল, কিন্তু উনি এলেন এই 7টা নাগাদ। যাই হোক, আমাদের পুজো খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে এবং শ্রী পঞ্চমীর মধ্যেই হয়েছে। আমি খুব একটা টেনশানে ছিলাম যে যদি গুছিয়ে উঠতে না পারি কিংবা দেরি হলে তো পুরোহিত মশাই অন্য অন্য জায়গায় চলে যাবেন পুজো করতে, পরে পুজো করে এসে যদি আর পঞ্চমী না থাকে, এইসব আর কি একটা খুব চিন্তায় ছিলাম। যাই হোক, সকাল উঠে মোটামুটি আমি আগের দিনই গুছিয়ে রেখেছিলাম, আর যেটুকু বাকি ছিল খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি যে ছেলেকে ডেকে দিলাম, তারপরে ও স্নানে গেল। স্নান করে এসে হাতে হাতে সবও গুছিয়ে দিয়েছে আমার সঙ্গে, আর আমিও তারপরে স্নান করে এসে সব গুছিয়ে নিয়েছি। আর সরস্বতী পুজোতে আমাদের একটা থাকে যে আমরা বাড়িতে খিচুড়ি করি, তাই সেটারও একটা পর্বের পরে রয়েছে পুজো হয়ে গেলে। কিন্তু খুব ভোরবেলা উঠে পুজো করতে খুব ভালো লাগছিল, এবং বাইরেটা যখন ফর্সা হলো, তখন কুয়াশাটা যখন চলে গেল, তখন দেখলাম যে কি সুন্দর লাগছে বাইরেটা, সত্যি অপূর্ব। অত সকালটা কি ভালো লাগছিল বন্ধুরা। মায়ের কাছে আশীর্বাদ চাইছি আমার সন্তানদের জন্যে, আমার জন্যে। বিদ্যা বুদ্ধি যেন ওদের ছড়িয়ে পড়ে, 10 জনের একজন হয়ে উঠতে পারে মা, এই আশীষ দিও তুমি আমাদের এই কামনা বাসনা প্রার্থনা তুমি পূরণ করো। সন্তানদের খুব ভালো ভালো জায়গায়, মানে নির্বিঘ্নে যেন ওরা সারা জীবন কর্ম করতে পারে, এরকম কর্ম ওদেরকে দাও মা। তোমার চরণে আমরা এই প্রার্থনা চাই করি, এবং সেই কামনা পূরণ যেন হয়, এটাই আমাদের প্রার্থনা তোমার কাছে। মা গো, কৃপা করো মা।